সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আরো একটি ভিডিও। ইসরায়েল ইরান যুদ্ধ চলছে বর্তমানে মধ্যপ্রাচ্য, প্রচন্ড রকমের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। একদম এমন একটা সিচুয়েশন চলছে বর্তমানে মধ্যপ্রাচ্যের জের ধরে, এই যে পরিস্থিতি প্রেক্ষাপট এমন দিকে এগোচ্ছে যেটা আমাদের উপমহাদেশের দিকেও বা পশ্চিমা বিশ্বের দিকেও এটা একটা ভালো রকম প্রভাব খুব কম হলেও পড়ছে। হরমুজ প্রণালী ইরান বলেছে যে বন্ধ তারা করে দেবে, যদিও আংশিক বন্ধ করেছে, পুরোপুরি বন্ধ করেনি। এখন যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মূল কথা হলো, ইসরায়েল প্রথম ফিলিস্তিনকে ধরলো, মানে ফিলিস্তিনের উপরে অত্যাচার অবিচার করলো। ফিলিস্তিনকে বাঁচানোর জন্য আবার লেবানন থেকে ওনারা আবার নাসরুল্লাহ দল আর কি, ওনারা আবার কি মানে সাহায্য করার জন্য ফিলিস্তিনে করলো। তো পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে, এখন কিন্তু লেবাননের যে সাইট গুলো আছে পুরো সম্পূর্ণ তারা এখন বন্ধ, তাদের কোনো খবরই পাওয়া যাচ্ছে না। হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার পরে, উনি যখন ওনাকে যখন শহীদ করে দেওয়ার পর থেকে লেবানন পুরো যেন স্তব্ধ হয়ে গেছে। লেবাননের হিজবুল্লাহ যেসব সংগঠন আছে তারা যেন স্তব্ধ হয়ে গেছে। আর এদিকে যে হুতি আছে, হুতিরা যদিও সে সময় কিছু কিছু করেছিল, কিছু ক্ষেপণাস্ত্র মেরেছিল, তারপরেও সেটা কম সংখ্যক, এবং তাদের উপরেও পাল্টা ইসরায়েল একটা মানে বিশাল রকম করেছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি বা প্রেক্ষাপট যেটা চলছে বর্তমানে, ইরানের উপরে হামলা করার পরে, মানে ওরা সিরিয়ায় একটা হামলা করার ছিল, কিন্তু সিরিয়ায় যখন আহমেদ জোলানি সরকার যখন চলে আসলো, তখন কিন্তু একটা যেন কোলাবোরেশন করে নিল ইসরায়েল। কিন্তু যদি আহমেদ বা জোলানি যদি না আসতেন, আসাদ যদি বা থাকতেন, সেক্ষেত্রে কিন্তু ও হামলা করতোই, এটা কিন্তু শিওর 100% ও হামলা সিরিয়ায় করতো। বর্তমান যখন যেটা ইরানে করছে, ওটা কিন্তু সিরিয়ায় করতো। ওরা যে ইরানে হঠাৎ করে এই যে আইআরজিসির যেসব বড় বড় কমান্ডারদেরকে হত্যা করলো, এবং উদ্বোধন কর্তা যারা আছে সৈন্যবাহিনীতে, এবং কিছু রাজনৈতিক পার্সন যারা রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে মারলো, এবং পরমাণু বিজ্ঞানীদেরকে, সে কিন্তু অনেক মানে বেশ কজন পরমাণু বিজ্ঞানীকে মারলো, প্রায় 4-5-6 জন সামথিং, আরো বেশি হবে হয়তো। তো এদেরকে মারার মাধ্যমে সে সম্পূর্ণ রকম ইরানকে অবরোধ করে, এবং ওদের মূল টার্গেট ছিল এইগুলো করার মাধ্যমে ইরানের সরকারকে উৎখাত করা। ইরানের সরকার বলতে খামেনি প্রশাসনকে। আসলে ইরানের তো সিস্টেমটা দুরকম। ইসলামিক আইআরজিসি একটা দল আছে ইসলামিক, এবং তাদের প্রধানই হচ্ছে সর্বোচ্চ নেতা আলী খামেনি সাহেব। এবং ইরানের কিন্তু দুরকম সিস্টেম। আবার গণতান্ত্রিক একটা সিস্টেম আছে, যেটা এখন সরকার আছে পেজেশকিয়ান, মাসুদ পেজেশকিয়ান। তো দুরকম সিস্টেম আছে ইরানে, কিন্তু মূল যে ক্ষমতা সর্বোচ্চ কিন্তু আইআরজিসির উপরে। আইআরজিসি একটা দল, তারা সশস্ত্র একটা বাহিনী, মানে একটা আনসার দল বলতে গেলে। তারা ইসলামিক দল, অনেকটা সেই ভারতের মতো। ভারতে যেরকম ভারতের মানে কি বলবো, মানে লেজে গোবরে ভারতের কথাটা বলাটা ঠিক হবে না, তবু একটা আমি মানে ধারণা দেওয়ার জন্য বলছি। এই যেরকম সরকার রয়েছে মোদী সরকার, এবং সাথে আরএসএস দল সংগঠন একটা, যেটা ধর্মের জন্য ডিফেক্ট করবে, ধর্মের করার জন্য, আর সরকার চালাবে মোদী, এরকম টাইপের আর কি। তো তাদের মূল টার্গেট ছিল এই ধর্মীয় সংগঠনকে শেষ করে দেওয়া। কিন্তু সিস্টেমটা এমনই ইরানের, যে
ধর্মীয় সংগঠনের সাথে, আইএসআইএস সাথে কিন্তু ইরানের সরকারি যে সৈন্যবাহিনী আছে তাদের সাথে কিন্তু খুব সুন্দর কোলাবরেশন, মানে খুব সুন্দর আছে, মাইগ্রেশন আছে। তো এখন যে পরিস্থিতি চলছে বর্তমানে ইরানে হামলা করার পরে ইরান যেভাবে মানে সর্বোচ্চ তারা দিয়ে ইসরায়েলের উপরে যে আক্রমণ লেগেছে, এটা সত্যি মানে ভাববার বিষয়। যখন সারা আরব বিশ্ব যেখানে ধিক্কার জানায়, কষ্ট জানায়, দুঃখ, কত কষ্ট, ফিলিস্তিনিদের জন্য কষ্ট দুঃখ জানায়, ধিক্কার জানায়, মুসলমানরা মরে গেলে তারা ধিক্কার জানায় আরবের সরকাররা, আরব তথা কাতার, কুয়েত, এদের বলছি, আরব বিশ্ব তো এরাই, মানে রাজতন্ত্র যাকে বলা, যারা রাজতন্ত্র আছে তারাই। আরবে তো সবই রাজতন্ত্র, জর্ডানে হোক আর যাই হোক না কেন। আর তিউনিসিয়াটি যেগুলো আছে ওগুলো তো হচ্ছে গিয়ে মানে স্বৈরাচারী সরকার টাইপের, কিন্তু সব এদের মানে ইয়ে করেই আর কি আছে, আরবের মানে ধরেই আছে। তো যাই হোক, এখন কথা হলো যে এই যে পাল্টা ইরান যে করলো, এখন ইরান কিন্তু একা বর্তমান বিশ্বে, তারা একা আব্রাহাম অ্যাকর্ড, যেটা আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে তো আরবকে তারা করে ফেলেছে, এক জায়গায় করে ফেলেছে। আরব মানে সৌদি আরব বা আরব যেগুলো দেশগুলো আছে তাদেরকে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে নাসারা মোশরেকরা তারা এমন একটা সিস্টেমে বদ্ধ করে মানে বেঁধে দিয়েছে, মনে হচ্ছে যেন হ্যাঁ সবই তো আমরা সব একই, ঠিকঠাক। কিন্তু তারা যে শত্রু, আমাদের কোরআনে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না, কিন্তু তারা সেই করেছে। এখন ইরান যে আছে আলাদা এদের থেকে, ইরান এক্ষুনি বলতে গেলে মুসলমানদের একটাই মুখ হচ্ছে ইরান, বলতে গেলে বর্তমান পরিস্থিতি এটাই বোঝাচ্ছে। এখন ইরানের উপরে কি হতে পারে? ইরানের উপরে তারা যে এটা করবে, যদিও আমেরিকা বলছে যে এটা করবে, ইরানের উপরে এই করবে সেই করবে, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, সেটা করছে না। কিন্তু আমেরিকা কিন্তু এই মুহূর্তে খুব সমস্যায় আছে, এটা বুঝতে হবে। আমেরিকার কিন্তু অনেক ঋণ নিয়ে তারা কিন্তু দেশের চালাচ্ছে, মানে তাদের যে অর্থনীতির অবস্থা যে খুব একটা ভালো অর্থনীতির অবস্থা, খুব এরকম তা নয়। যদিও আমরা পত্র পত্রিকায় দেখি যে আমেরিকা খুবই দেখা, কিন্তু কিছুটা অবস্থা কিন্তু খারাপ, একেবারে যে অবস্থা খারাপ তা না, কিন্তু মোটামুটি কিন্তু অবস্থা খারাপ আমেরিকার। ও যে সরাসরি গিয়ে এখন করবে, আর করতে গেলে যদি আমেরিকা সরাসরি আসেও, সেক্ষেত্রে তো ইরান বলে দিয়েছে তারা আরব বিশ্বে যেগুলো ট্রুপস আছে, আমেরিকার যেসব সামরিক ঘাঁটি, তাদেরকে শেষ করে দেবে। এখন যদি সেরকমই করে তাহলে আমেরিকার কি হবে? যুদ্ধ করলে কিন্তু যে একেবারে আমেরিকার কিছুই হবে না এরকম না। আমেরিকা যদি যুদ্ধ করে আমেরিকারও ক্ষতি হবে, এটা মানতে হবে। বর্তমানে সময় এরকম না যে কিছুই হবে না, তারাই সবে করবে, এরকম না। তো পরিস্থিতি যেদিকে যাচ্ছে, মনে হচ্ছে যে ইরান আরবের যে এগুলো আছে, আরবের যে সামরিক ঘাঁটি আছে আমেরিকার, হতেও পারে, এটা বলা যাচ্ছে না এখন। আমেরিকা হয়তো শেষ পর্যন্ত বলতে 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 এরকম না না হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ করতে করতে হয়তো লেগেই যেতে পারে। তো লেগে গেলে কি হবে? খুবই সম্ভব না বেশি যে আমেরিকার সমস্ত যেসবগুলো ট্রুপস আছে, যেসবগুলো সামরিক ঘাঁটি, কিন্তু সব গুড়িয়ে দেবে ইরান অনেক দিন আগে থেকে, আজকাল থেকে না, অনেক দিন আগে থেকে তারা টার্গেটে রয়েছে। সব আমেরিকার সামরিক ঘাঁটি সব তাদের টার্গেটের মধ্যে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমরা দেখতে থাকি। তবে বর্তমান প্রেক্ষাপটে হয়তোবা একটা বড় কিছু হতে যাচ্ছে, কারণ সময় শেষের দিকে চলে এসেছে। 1446 হিজরি, এবং রাসূলুল্লাহর একটা হাদিস ছিল যে 1400 হিজরির পরে কি হবে আমি বলবো না। তার মানে কি জানতেন না? তিনি জানতেন, বলবো না। এর ভিতরে একটা অনেক ব্যাপার আছে। তো যারা পরিস্থিতির প্রেক্ষাপট যারা বোঝে এবং যারা খুব জ্ঞানী মানুষ, তারা এগুলো ধরতে পারে। তো এখন আমরা দেখতে থাকি কি করা হবে, কারণ গায়েবের খবর আল্লাহই ভালো জানেন। তবে আমরা কিছু অ্যাজাম্পশন করতে পারি, হ্যাঁ এটা এরকম হতে পারে বা এরকম যেতে পারে, আমাদের একটা হতে পারে, এবং বিভিন্ন হাদিস থেকে আমরা এগুলো বুঝতে পারি। তো আমরা দেখতে থাকি কি হয় সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং
আমি ভিডিও অনেক সময় করতে পারছি না, তার জন্য দুঃখিত। আর ভিডিও